हाई गाइज वेलकम बैक टू माई चैनल टुडे स्पेशल मिनी ब्लॉग फ्रॉम डेली ब्लॉगर दिया। सो आज के আমি একটা তোমাদের রিকোয়েস্টিং একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যে ভিডিওটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছে যে তোমার এমনি ন্যাচারালি টিপস বা তুমি যখন এমনি সামনে কোথাও বেরো বা কিছু মানে যখন ওয়াকিং করতে বেরো বা কিছু, তখন তুমি কীরকম টাইপের মেকআপ করো। তো এই যে আমি ড্রেসটা পরেছি, দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছি। এবার কিন্তু আমি আমার ড্রেসটার উপর এখন একটা কোট রয়েছে। এবার আমার চুলটা একটু পনিটেল করে দুপুরবেলা শুয়েছিলাম, পনিটেল করলে না আমার হেভি জট বাঁধে, তো জন্য একটু নিচে দিক করে গার্ডারটা দিয়েছিলাম যাতে জটটা বাঁধতে না পারে। তো আমার চুলটা কিন্তু দেখো আগের থাকতে মোটামুটি লম্বাই হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই। সেই ট্রিক্সটা হলো, তোমাদের যদি চুল শ্যাম্পু করতে করতে রাফ হয়ে যায় বা অনেকেই রয়েছে যে খুশকি থাকলে নারকেল তেল দেয় না, এটা ঠিক যে খুশকি থাকলে যদি নারকেল তেল দাও তাহলে কিন্তু খুশকি আরও বাড়ে। তো যার কারণে আমি দেখো চিরুনিতে কিন্তু দুপুরবেলা থাকতেই একটু নারকেল তেল মানে একদম অল্প একটু নারকেল তেল স্ম্যাশ করে রেখেছিলাম। সেইটা কিন্তু আমি দেখো একটু মানে শুকিয়ে গেছে সন্ধ্যাবেলার মধ্যে, সেই চিরুনিটা দিয়ে কিন্তু দেখো আমি এখন আমার চুলটা আঁচড়ে নিচ্ছি। তাহলে কিন্তু কিছুটা ড্রাই থেকে কিন্তু কিছুটা মানে অয়েলিও হওয়ার মানে একটু ঠিকঠাক হবে, মানে যে রাফ যে ব্যাপারটা সেটা আর আসবে না। তো বড়ো চিরুনি দিয়ে তো জট ছাড়ানো হয়ে গেল, এবার কিন্তু সরু চিরুনিটা অবভিয়াসলি তোমরা ইউজ করবে, তাতে কিন্তু দেখতে ভালো লাগে। এবার কিন্তু দেখো আমি পনিটেলের মতো ধরে নেব। আজকে কিন্তু আমি চুলটা বাঁধবো বেনুনি। তো বেনুনি বাঁধাটা আমি তোমাদেরকে মানে দিচ্ছি আর কি, মানে কীভাবে বেনুনি করতে হয়। আমার একটা ফ্রেন্ড যেহেতু আমার ব্লগ দেখে, তো ও আমাকে বলেছে ওটা একটা ভিডিও ছাড়তে, তো আলাদা করে আর ছাড়লাম না, এখান থেকেই তুই একটু দেখে নিস। আর আমি একটু হালকা বেনুনিটার স্পিড বাড়িয়ে দিচ্ছি, তোমরা যদি চাও ওটা স্কিপ করে চলে যেতে পারো। তবে ভিডিওটা কিন্তু পুরোপুরি স্কিপ করে দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো, তাই বলছি যে শুধু মানে অনলি তোমরা বেনুনিটাই শুধু স্কিপ করে চলে যাও। যার কারণে কিন্তু দেখো আমি বেনুনির ভিডিওটা স্পিডটা কিন্তু প্রচণ্ডই বাড়িয়ে দিয়েছি। আর যাদের মনে হবে যে তারা বেনুনি দেখবে তো তারা দেখতে পারো, বাট যারা বোরিং ফিল করছো তারা বেনুনিটা স্কিপ করে দেখো, বাট তারপরে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাই তোমরা কিন্তু চাইলে তোমাদের বেনুনিটা দরকার না হলে তোমরা চাইলে স্কিপ করো, বাট তারপরে কিন্তু আবারও বলছি স্কিপ করো না। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু দেখো আমি বেনুনিটা একটু বেশি মানে একটু নিচ পর্যন্তই করছি আর কি, বাট একদম নিচ পর্যন্ত মানে একদম নিচের দিকে যদি আমি গার্ডারটা দিই তাহলে কিন্তু ভালো লাগে না, তাই একটু হালকা একটু উপর দিক করে নিচেটা কিছুটা ছাড়া রেখে কিন্তু আমি দেখো গার্ডারটা দিয়ে দিয়েছি। এর উপরে কিন্তু তোমরা স্ক্রাঞ্চেসও দিতে পারো। এরপরে কিন্তু দেখো নিচটা আঁচড়ে নিচ্ছি। আমার কিন্তু বেনুনি করা কমপ্লিট, বাট এইগুলো কিন্তু ঝুলবে না ওরমভাবে, তার জন্য দেখো একটা টিপটপ ক্লিপ আর এই একটা কাটা ক্লিপ নিয়ে নিয়েছি। এই পাশটা আমার আবার এক এক সময় বেরিয়ে আসে ওই বা পাশের মতো, বাট এই পাশটা কিন্তু এবার ডান। বাট এই পাশটা দেখো আমি একটা ছোট্ট একটা দেখে এটা লক্স বার করে নিলাম। তো নেক্সট কিন্তু আমি ওটা একটা ক্লিপ দিয়ে বেঁধে নেব। তো আমার হেয়ার কাটটা কী রকম সেটা কিন্তু অনেকেই জানতে চেয়েছে। আমার হেয়ার কাটটা হচ্ছে সামনের দিকটা লেয়ার বলতে পারো, আর পিছনের দিকটা স্ট্রেইট কাট, ইউ বা ভি ওরকম ধরনের কিছু না, পিছনটা পুরো স্ট্রেট বাট সামনের দিকটা লেয়ার। তো দেখো আমি কিন্তু এই ক্লিপটা দিয়ে ওই জায়গাটা কিন্তু দেখো ক্লিপটা আমি দিয়ে দিলাম। তো ওই পাশটা কিন্তু ডান। এবার এই পাশটা যেহেতু ঝুলে রয়েছে এটাও কিন্তু ওই কাটা ক্লিপটা আমি দিয়ে দেবো। এবার ওই পাশে দেখো চুলগুলো কিন্তু আমার গোজা হয়ে গেছে। নেক্সট এই পাশের লক্সটা আমি একটু বার করে নিলাম, আর এই পাশটা একটু হালকা করে একটু আছে মানে একটা টাইপ অফ কিছু একটা আনলাম। তো পাশে কিন্তু দেখো আমার চুল বাঁধা টোটালি কমপ্লিট। তো যার কারণে কিন্তু দেখো তোমাদেরকে আমি একটু পোজ দিয়ে দেখিয়ে দিলাম, আমাকে কিন্তু মোটামুটি ন্যাচারাল লুকে ভালোই লাগছে। আর এই ফ্যানটা দেখো আমি কিনেছি স্কুলে যখন কারেন্ট চলে যায়, এটা কিন্তু আমার খুব কাজে দেয়, আর এটার ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি পুরো চুল বাঁধতে গিয়ে ঘেমে গেছি, ফ্যান চলছিল তবুও, তো ওই কারণে একটু হাওয়া করে নিলাম। তো নেক্সট আমার চুল বাঁধা কিন্তু কমপ্লিট। নেক্সট তাও যেহেতু ঘেমে রয়েছে একটুখানি আমার রুমাল দিয়ে একটা ক্লিন একটা রুমাল দিয়ে আমি আমার মুখটা পুছে নিলাম। তো নেক্সট কিন্তু দেখো আমি ইউজ করি পন্ডস লাইট ময়শ্চারাইজার ক্রিমটা, যেটা কিন্তু একদমই ফ্রি অয়েলি লুক দেয় তোমাদের। তো আমি কিন্তু এই অয়েলটাই বরাবর, এই অয়েল কেন বলছি, এই ক্রিমটাই বরাবর ইউজ করে থাকি। তো এই ক্রিমটা দেখো আমি দিয়ে দিচ্ছি। আবার তোমরা কিন্তু চাইলে ক্রিম বাঁ হাতে নিয়ে টোটাল বাঁ হাতের সাথে ডান হাতটা ডলে তারপরেও কিন্তু তোমরা ক্রিম দিতে পারো। আমার যখন যেভাবে ইচ্ছা হয় আমি সেভাবেই ক্রিম দিই। তো গলা ঘাড়েও একটু ক্রিম দিয়ে নিলাম। তো এবার কিন্তু আমি ক্রিমটাকে ভালো করে স্ম্যাশ করে নেব।
আর তোমরা যখনই যে কোনো কিছু মেকআপ করবে, শুধু অনেকে রয়েছে ফেসে ক্রিম দেয়, বাদ বাকি গলাঘাটে ক্রিম দেয় না, বা মেকআপ যাই বলো, তো গলাঘাটেও কিন্তু ক্রিমটা দেবে, ভালো লাগে। তো ক্রিম দিলে আমি একই ঘামি, যার কারণে ক্রিমটা একটু বেশি ভালো করে স্ম্যাশ করে নিলাম। তো আমার কিন্তু লক্সটা দেখো আমি গুটিয়ে নিয়েছি, তা না হলে খুব জ্বালায় লক্সটা। যাই হোক, এবার কিন্তু দেখো ক্রিমটা আমার ভালো করে স্ম্যাশ করা কমপ্লিট। আমাকে কিন্তু মোটামুটি সুন্দরই লাগছে দেখতে। সুন্দর লাগছে না খারাপ লাগছে কমেন্ট কিন্তু তোমরা করবে অবভিয়াসলি। নেক্সট কিন্তু আমি ভেসলিন নিয়ে নিয়েছি। ভেসলিনটা একদমই অল্প, একটুখানি, যেহেতু আমি বেবি লিপস দেবো। তোমরা যদি বেবি লিপস না দাও তাহলে ভেসলিনও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আবার লিপস্টিকও দিতে পারো, সেটা অবভিয়াসলি তোমাদের নিজস্ব ব্যাপার। আমি কিন্তু অল্প একটু ভেসলিন দিচ্ছি, যাতে বেবি লিপসটা দিলে বেশি মানে একটা অয়েলি লুক না আসে ঠোঁটটা। তো আমি কিন্তু দেখো, তোমাদের যদি ক্রিম দেওয়ার পর এরকম ঘামো, তাহলে কিন্তু একটা ক্লিন রুমাল বা একটা গামছা বা একটা টাওয়াল নিয়ে কিন্তু এরকম আলতো 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 করে কিন্তু এভাবে চেপে 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 মুখটা পুছে নেবে, তাতে তোমাদের ঘামটাও চলে যাবে আর ক্রিমটাও কিন্তু থাকবে। আমি যেহেতু বেবি লিপস দেবো, ওই জন্য তার আগে ভেসলিনটা কেন দিলাম, তাই তো, যাতে ঠোঁটটা কালো না হয়ে যায়। আমি এই জিনিসটা দেখেছি, অনেকে বলে বেবি লিপস দিলে ঠোঁট কালো হয় না, বাট আমার কিন্তু হয়। ইভেন কি লিপস্টিক দিলেও আমার ঠোঁট কালো হয়। তো আমি কিন্তু অল্প একটু বেবি লিপস দিয়ে দেবো আমার সুবিধা মতো। আর তোমাদের ঠোঁট ফর্সা হওয়ার জন্য চলো একটা টিপস বলে দিই ভিডিওটা দেখতে দেখতে। সেটা হচ্ছে, তোমরা যদি একটুখানি বিটের মধ্যে নর্মাল ভেসলিন তার সাথে ভিটামিন ই ক্যাপসুল, একটা ভেসলিন ইকুয়াল টু একটা ভিটামিন ই ক্যাপসুল, দুটো ভেসলিন দিলে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুল দেবে, তার সাথে পরিমাণ মতো বিট দিয়ে দেবে। তার সাথে তোমরা গ্লিসারিনটা ইউজ করতেও পারো, আমি যেমন গ্লিসারিনটা ইউজ করিনি। তো আমি কিন্তু দেখো, তোমরা কিন্তু অবভিয়াসলি পার্ট 2 দেখতে ভুলবে না। আর ব্লাশের জন্য, হালকা ব্লাশের জন্য কিন্তু আমি সবসময়, আমি যখন লিপস্টিক দিই তখন লিপস্টিকটা একটু গালে, নাকে,